প্রধানমন্ত্রীর ভারত সফরে এবার বিশেষ গুরুত্ব পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি আলোচনায় আসতে পারে সীমান্ত হত্যাসহ অমীমাংসিত সকল বিষয়। তিস্তার পানি ছাড় নাকি মহাপরিকল্পনায় অন্তর্ভুক্তি তা নিয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন তারা। কাল দুপুর 2টায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ দ্বিপাক্ষিক সফরে 2022 সালে 7টি সমঝোতা স্মারক সই হয়েছিল। তিস্তা বিষয়ে ছিল না কোনো আলোচনা। এরপর 2023 সালে G20 সামিটে অংশ নিতে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী। সেবারও দ্বিপাক্ষিক আলোচনায় সই হয় 3টি সমঝোতা স্মারক। আর এবার চলতি মাসের শুরুর দিকে যান ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে। এর প্রায় 10 দিনের মাথায় আবারও দিল্লিতে যাচ্ছেন। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফর, যা দুই দেশেরই সরকার গঠনের পর দ্বিপাক্ষিক কোনো সফর। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে দেখা যায় শুক্রবার দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রওয়ানা হবেন। বিকেল 4টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবেন। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করবেন। 22 জুন রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর মধ্যে একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, প্রতি সফরেই অমীমাংসিত বিষয়গুলো আলোচনা হয়। অনেক ক্ষেত্রেই কোনো সমাধান আসে না। এবারও তাই হতে পারে ধারণা তার। তিস্তা নদী নিয়ে নিশ্চিতভাবে আলাপ আলোচনা হবে। কিরকম আলোচনা হবে, কি তার ফল হবে, সেটা আমরা এখন বলতে পারি না। তারা যদি পানি দেয় তাহলে সেই প্রকল্পটায় কিছু পরিবর্তন আনতে হতে পারে আমাদের। আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে যে ভারতও যেহেতু আগ্রহী, সেই প্রকল্পের কোনো বিশেষ অংশে ভারতকেও যুক্ত করা যেতে পারে। তবে বদলে যাওয়া বিশ্ব রাজনীতি এবং সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে অস্থিরতার কারণে আঞ্চলিক নিরাপত্তা বিশেষ গুরুত্ব পাবে বলে মত এই বিশ্লেষকের। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় বঙ্গোপসাগরের নিরাপত্তার বিষয় নিয়ে, তারপরে এখানে ভারত চেষ্টা করে বিভিন্নভাবে যে অন্যরা যাতে ঢুকতে না পারে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে এন্ট্রি তারা যতটা কমানো যায় সেই চিন্তা করে। দুই সরকার প্রধানের যৌথ বিবৃতির পর জানা যাবে এই সফরের আউটকাম। 2 দিনের সফর শেষে 22 জুন রাত 9টায় ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।